প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। দুইটি ম্যাট্রিক্স তখনই গুণনযোগ্য হবে যখন বাম পাশের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ডান পাশের ম্যাট্রিক্সের সারি সংখ্যা পরস্পর সমান হয়। অর্থাৎ এ ও বি দুইটি ম্যাট্রিক্স হলে এ ইন্টু বি তখনই সম্ভব যখন এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়। তো দেখো, দুইটা ম্যাট্রিক্স গুণ করার জন্য প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, তবে এটা গুণ করা যাবে। এখানে এ সমান সমান একটা ম্যাট্রিক্স এবং বি সমান সমান আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 এবং বি সমান সমান 2 4 3 1 5 6। এই ম্যাট্রিক্স এ ইন্টু বি আকারে গুণ করা যাবে, কারণ এ এর কলাম সংখ্যা 3 এবং বি এর সারি সংখ্যা 3, উভয় সমান। তো দেখো, এখানে ম্যাট্রিক্স কলাম সংখ্যা 1 2 3 তিনটা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1 2 3। তো এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা পরস্পর সমান, কারণে ইন্টু বি গুণ করা যাবে। কিন্তু বি ইন্টু এ আকারে গুণ করা যাবে না, মানে বি যদি আগে আসে এবং এ যদি পরে যায় তাহলে গুণ করা যাবে না, কারণ বি এর কলাম সংখ্যা 2, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2টি এবং এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 3টি। উপায়টা অসমান, এই কারণে এটা বি ইন্টু এ আকারে গুণ করা যাবে না। ম্যাট্রিক্সের গুণের নিয়ম: গুণ করার সময় প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের উপাদান সমূহের সাথে গুণ করে যোগ করতে হবে। এই যোগফল নতুন ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামের উপাদান হবে। অতঃপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি ঠিক রেখে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করে যোগ করলে পাওয়া যাবে নতুন ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় কলামের উপাদান। পরবর্তীতে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে অনুরূপভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করে যোগ করতে হবে। সর্বশেষে প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে পূর্বের ন্যায় দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ করে যোগ করতে হবে। তো এতক্ষণ আমরা আলোচনা দেখলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যেটা আসলে কিভাবে গুণ হয়। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, যদি এ সমান সমান 2 3 4 1 3 2 এবং বি সমান সমান 1 2 2 6 9 7 এবং সি সমান সমান 1 6 2 3 হয়, তবে প্রমাণ করো যে এ ইন্টু বি সি সমান সমান এ বি ইন্টু সি। তো এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ আছে। তো বাম পক্ষ এখানে আমরা পেয়েছি এ ইন্টু বি সি। তো প্রথমে আমাদেরকে বি এবং সি আলাদা গুণ করে নিতে হবে, কারণ বি এবং সি ব্র্যাকেটের মধ্যে আছে। তো বি হচ্ছে 1 2 2 6 9 7 এবং সি হচ্ছে 1 6 2 3। তো বি এবং সি কে আমরা প্রথমে গুণ করব। তো গুণের নিয়ম আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তো প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 1 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 1 2। তো 1 2 এর সঙ্গে এই 1 2 আমরা গুণ করব। তো 1 এর সঙ্গে 1 গুণ করা হয়েছে, প্লাস 2 এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, তাহলে আমরা এখানে প্রথম উপাদানটা পেয়ে গেলাম। এখন আমরা 1 2 ঠিক রেখে 6 3 প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করব। তো 1 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 3। এবার আমরা যাব প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি 2 6 2 6 এর সঙ্গে আমরা 1 2 কে গুণ করব। 2 ইন্টু 1 6 ইন্টু 2, মাঝখানে যোগ চিহ্ন। তারপরে 2 6 এর সঙ্গে আমরা 6 3 কে গুণ করব। 2 ইন্টু 6 6 ইন্টু 3। এবার আমরা প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি 9 7 9 7 এর সঙ্গে দুইটা কলামে আমরা গুণ করব। 9 ইন্টু 1 7 ইন্টু 2, মাঝখানে যোগ চিহ্ন। এরপর আছে 9 ইন্টু 6 এবং 7 ইন্টু 3, মাঝখানে যোগ চিহ্ন। তো এগুলো গুণ করে একটা আরেকটার সঙ্গে যোগ করার পরে আমরা যে ফলাফল পাবো সেটা হচ্ছে এরকম: 1 ইন্টু 1 1, 2 ইন্টু 2 4, 1 ইন্টু 6 6 প্লাস 2 ইন্টু 3 6, 2 into 1 2 plus 6 into 2 12, 2 into 6 12 plus 6 into 3 18, 9 into 1 9 plus
7 into 2 14, 9 into 6 54 plus 7 into 3 21। তো এগুলোকে আমরা এখন যোগ করব। 4 যোগ 1 5, 6 যোগ 6 12, 2 যোগ 12 14, 12 যোগ 18 30, 9 যোগ 14 23 এবং 54 যোগ 21 সমান সমান 75। তো আমরা বি ইন্টু সি এর রেজাল্ট পেয়ে গেলাম 5 12 14 30 23 75। এই বি ইন্টু সি এর এই রেজাল্টের সঙ্গে আমরা এখন এ কে গুণ করব। আমাদের এ এর মান হচ্ছে 234132। এর সঙ্গে আমরা বিসি কে গুণ করার পরে যে রেজাল্টটা পেয়েছি সেটা এখানে বসালাম। এটাকে আমরা এখন একত্রে গুণ করব। আগের নিয়মে আমরা গুণ করব প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তো প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2 3 4, আমরা একে গুণ করব 5 14 23 এর সঙ্গে। 2 into 5 plus 3 into 14 plus 4 into 23। এরপর আমরা 2 3 4 একে 12 30 75 এটার সঙ্গে গুণ করব। তাহলে 2 into 12 3 into 30 4 into 75। এরপর আমরা গুণ করব প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি 1 3 2, এটার সঙ্গে আমরা এই দুইটা কলাম গুণ করব। 1 into 5 3 into 14 2 into 23। এরপর আছে 1 into 12 3 into 30, তারপর আছে 2 into 75। তো গুণ করে আমরা যে ফলাফলটা পেলাম সেটা হচ্ছে 5 into 2 10, 3 into 14 42, 4 into 23 92, 2 into 12 24, 3 into 30 90, 4 into 75 300, 1 into 5 5, 3 into 14 42, 2 into 23 46। এরপরে পেলাম 1 into 12 12, 3 into 30 90, 2 into 75 150। তো এগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 10 যোগ 42 যোগ 92 144, 24 যোগ 90 যোগ 300 114, 5 যোগ 42 যোগ 46 93, 12 যোগ 90 যোগ 150 252। তো আমরা বাম পক্ষের রেজাল্টটা পেয়ে গেলাম এ ইন্টু বিসি এর রেজাল্ট আমরা পেয়ে গেলাম 144 414 93 এবং 252। এখন আমাদের বাকি থাকলো ডান পক্ষ। ডান পক্ষকে আমাদের সমাধান করে এরকম একটা ফলাফল তৈরি করতে হবে। তো ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে এ বি ইন্টু সি। তো আমাদেরকে কি করতে হবে? এ বিটা আগে গুণ করে নিতে হবে। তো এ এবং বি, এ আছে 2 3 4 এবং বি হচ্ছে 1 3 2। এর সঙ্গে আমাদেরকে গুণ করতে হবে 1 2 2 6 এবং 9 7। এটাকে আমাদের গুণ করতে হবে। তো গুণ করার নিয়ম তো আমরা অলরেডি শিখে গেছি। 2 3 4 এর সঙ্গে আমরা গুণ করব 1 2 9, প্রথম ম্যাট্রিক্সের সারির সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে 2 into 1 3 into 2 4 into 9 সবগুলো যোগ। পরেরটা হচ্ছে 2 into 2 3 into 6 4 into 7। পরেরটা হচ্ছে 1 into 1 3 into 2 2 into 9। পরেরটা হচ্ছে 1 into 2 3 into 6 2 into 7। এই সবগুলো আমরা এখন যোগ করব। তাহলে 2 into 1 2, 3 into 2 6, 4 into 9 36, 2 into 2 4, 3 into 6 18, 4 into 7 28, 1 into 1 1, 3 into 2 6, 2 into 9 18, 1 into 2 2, 3 into 6 18, 2 into 7 14। এগুলোকে আমরা এখন সব যোগ করব। 2 যোগ 6 যোগ 36 44, 4 যোগ 18 যোগ 28 50, 1 যোগ 6 যোগ 18 25, 2 যোগ 18 যোগ 14 34। আমরা a ইন্টু বি এ বি কে গুণ করে আমরা যে ফলাফলটা পেলাম সেটা হচ্ছে 44 50 25 34। এখন এই ফলাফলকে আমাদের এ বি ইন্টু সি এর সঙ্গে গুণ করতে হবে। সি এর সঙ্গে গুণ করলে আমাদের কি হবে? এ বি ইন্টু সি। সি এর সঙ্গে গুণ করলে আমাদের এ বির মান হচ্ছে 44 50 25 34। এর সঙ্গে আমাদের সি এর মান বের হয়েছে, মান দেওয়া আছে অলরেডি
1623 এটাকে আমরা এখন গুণ করব। 44 50 হচ্ছে সারি এবং 1 2 হচ্ছে কলাম, তাহলে 44 ইন্টু 1 50 ইন্টু 2 ইন্টু 2 পাওয়া গেল। তারপরে 44 ইন্টু 6 50 ইন্টু 3, তারপর এটা হচ্ছে 25 ইন্টু 1 34 ইন্টু 2, তারপর হচ্ছে 25 ইন্টু 6 34 ইন্টু 3। তো গুণ করলে 44 গুণ 1 44, 50 গুণ 2 100, 25 গুণ 1 25, 34 গুণ 2 68, 40 গুণ 6 264, 50 গুণ 3 150, 25 গুণ 6 150 এবং 34 গুণ 3 102। তো এগুলোকে যোগ করলে হচ্ছে 44 যোগ 100 144, 264 যোগ 150 414, 25 যোগ 68 93 এবং 150 যোগ 102 252। তো দেখো এখানে এ বি ইন্টু সি করে আমাদের যে ফলাফলটা বের হয়েছে সেটা হচ্ছে 144 414 93 এবং 252। তো আমাদের বাম পক্ষ ছিল এ ইন্টু বিসি। তো বাম পক্ষের রেজাল্টটা আমরা একটু দেখে আসি। তো বাম পক্ষের রেজাল্ট ছিল 144 414 93 এবং 252। আমাদের ডান পক্ষের রেজাল্ট হচ্ছে 144 414 93 এবং 252। তো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ